আচ্ছা, আমরা আমাদের কাজ করার সময় কয়েকটা ডেভেলপমেন্ট রিলেটেড সফটওয়্যার যেগুলো আমাদের কম্পিউটারে আছে, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের কিছু আইডিয়া নেওয়া দরকার। এগুলোকে চেনা দরকার, জিনিসগুলো কি, কিভাবে কাজ করে। তো এটার জন্য আমাদের ফার্স্ট একটা জিনিস শিখি আমরা। এটা হলো আমরা যদি এরকম একটা ব্রাউজার অন করি, তো সরি, তো ব্রাউজার যদি আমরা এরকম অন করি, তো ব্রাউজারের মধ্যে একটা অপশন আছে যেটাকে বলা হয় ডেভ টুলস। এই টুলসটা আমরা কিভাবে ওপেন করব। আচ্ছা, আপনাদের কি সবার কম্পিউটার অন আছে? রেসপন্স করবেন, সমস্যা নেই। ওকে, আমার সঙ্গে সঙ্গে আপনারা আমি যা যা করতেছি এই কাজগুলো আজকে করেন। আজকে কোনো কোড করব না, আমরা জাস্ট আজকে ডেভেলপার হব, ডেভেলপার হয়ে দেখব কেমন লাগে। তো আমরা এই যে আমাদের ব্রাউজারে আসার পরে আমাদের মাউসের রাইট কি ক্লিক করব। রাইট কি ক্লিক করলাম, এরকম অনেকগুলো অপশন আসবে। এর মধ্যে সর্বশেষ যে অপশনটা আছে ইন্সপেক্ট, এটার মধ্যে ক্লিক করবেন। ইন্সপেক্ট ক্লিক করলাম, দেখেন আমার নিচে একটা টুল ওপেন হয়ে গেছে। এই টুলটা আপনাদের ক্ষেত্রে হতে পারে এই যে ডান সাইডে, এই সাইড দিয়ে ওপেন হতে পারে। এটাকে জাস্ট এই যে এখানে ক্লিক করে আমি যদি, এটা হলো আমাদের এই যে এই সাইডে চলে আসে আর কি। আপনারা চাইলে এটাকে ওই সাইড থেকে এই সাইডে ফ্লিপ করে নিয়ে আসতে পারেন। আমি এটাকে এই সাইডে ফ্লিপ করে নিয়ে আসছি। তো এখানে আমাদের এই যে অপশনটা যেটা অন হয়েছে, এখানে একটা এই যেরকম ক্লিক করার মতো অপশন আছে, এটা আছে, এটা আছে, ওয়েলকাম, এটি অনেক কিছু লেখা আছে হাবিজাবি। তো এই জিনিসগুলো হলো আমাদের মূলত ডেভ টুল। এগুলো আমাদেরকে ডেভেলপমেন্টে হেল্প করে। এখানে প্রথমে একটা জিনিস আছে, আমরা দেখতেছি ওয়েলকাম। এই দেখেন ওয়েলকামের মধ্যে কি আছে, ডেভ টুল ডকুমেন্টেশন, ওভারভিউ অফ অল টুলস, ইউজ কো পাইলট, এভাবে অনেকগুলো অপশন আমাদের দেয়া আছে। এই অপশনগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের এই যে টুলসগুলো যেগুলো দেয়া আছে এটা নিয়ে কিছু বিষয় দেখে আসি। আচ্ছা, এটা দেখার আগে আমরা একটু আমাদের এখানে ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করি। আমরা এইচটিএমএল অ্যাডভান্সের মধ্যে গেলাম। এখানে সেদিন আমরা একটা কোড করছিলাম, এই যে এরকম একটা ছোটোখাটো টুকটাক কোড বানাইছি। তো এটাকে আমি লাইভ সার্ভারে নিয়ে আসতেছি। লাইভ সার্ভারে নিয়ে আসলাম, এটা ওপেন হয়ে গেল। এবার এখানে আমি আমাদের ডেভ টুলটা ওপেন করে পুরো বিষয়টাকে আমরা ইন্সপেক্ট করব। কিছু ব্লকেজ আছে, এটা ব্যাপার না। ওকে, তো ওয়েলকাম দেখেন, ওয়েলকাম এখানে যা করছিলাম সেটাই হুবহু আছে। এরপরে কারো ওখান থেকে নয়েজ আসতেছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করতেছি, সমস্যা নেই। এটা গুগল মিটে রেকর্ড করতেছি না, আমার ওবিএস দিয়ে করতেছি। আচ্ছা, তো দেখেন ডেভ টুলগুলো, এই যে এখানে ডেভ টুলের অপশনগুলো এখানে আছে। এরপরে এখানে যে পার্টটা আছে সেটার নাম হলো এলিমেন্টস। একটু সবাই মিউট করে রাখেন, হ্যাঁ, আমি যখন কথা বলতে বলবো তখন আনমিউট করে কথা হবে। এরপরে এখানে আছে এলিমেন্টস। এলিমেন্টসের মধ্যে হলো আমাদের ওই জিনিসগুলো আছে যেগুলো আমরা সেট করছিলাম। দেখেন তো, এখানে এই যে হেডারের মধ্যে যাই, এখানে বাচ্চা বাচ্চা করে লেখা, তো একটু বুঝে নিন। ক্লিক করি, ওই যে হেডারের মধ্যে আমরা যা যা লিখছি, এই ডেমো ওয়েবসাইট এখানে উপরে যেটা আছে এখানে ওটা আছে। এই যে হেডটা এখানে আছে, বডিটাকে এলাবোরেট করলাম। হেডারের মধ্যে আমরা এই যে ন্যাবের মধ্যে লিখছিলাম দিস ইজ ন্যাববার। এখানে দেখেন আমি এখানে ক্লিক করে রাখছি, এই উপরের ডিসপ্লেতে এখানেও এটা ক্লিক হয়ে আছে, মানে এটা ইন্ডিকেট করতেছে কই আছে। তো এখানে আমাদের এক্স্যাক্টলি ওয়েবসাইটের মধ্যে যে এলিমেন্টগুলো ইউজ করছি ওই এলিমেন্টগুলো এখানে আছে, এবং এখান থেকে আমরা ওই এলিমেন্টগুলো দেখতে পারি। ওকে, তো এরপরে আমাদের এখানে বিভিন্ন এই যে সেকশন ওয়াইজ একটা 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 করে গেলে আমরা সেকশনগুলোকে দেখতে পারবো। লাইক আমি এখানে এই যে ভিডিওটাতে সেকশনটাতে আসলাম, এটা ক্লিক হয়ে গেল। এই সেকশনটাকে আমি যখন ওপেন করব, এখানে এই যে ইমেজ আছে, ভিডিও আছে, মিডিয়া কন্ট্রোল আছে, অনেক কিছু আছে। এই জিনিসগুলো এলিমেন্টের মধ্যে পাওয়া যাবে। এরপরে হলো কনসোল। আমরা আমাদের কোড করার সময় জাভা স্ক্রিপ্টের কিছু কোড লিখি এবং সেখানে কনসোল লক করি। তো এই কনসোল লকগুলো আমরা এখানে দেখতে পারবো। এই কনসোল সম্পর্কে আইডিয়া আমরা এক্স্যাক্টলি খুব ভালো পাবো যখন আমরা জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব। তার আগেও কনসোল আমাদের কিছু কাজে লাগবে। লাইক আমাদের ওয়েবসাইটের কিছু এরর আছে, যেমন আমি ওয়েবসাইটটাকে একবার রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পরে আচ্ছা এখানে আসলো না। আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি কোনো এরর থাকে, ওয়েবসাইট যদি ভালো করে কাজ না করে, তো এই যে কনসোল জিনিসটা আছে এটার মধ্যে আমরা ওই এররগুলোকে দেখতে পারবো। কত নম্বর লাইনে কোডের কোথায় এরর আসতেছে এটা দেখতে পারবো। কোনো কিছু কনসোল লক করে থাকলে সেটাকে ওইখানে দেখা যাবে। এটার আরও অনেক কাজ আছে, এটা যখন আমরা এক্স্যাক্টলি জাভা স্ক্রিপ্টে যাব তখন ক্লিয়ারলি বুঝতে পারবো। এরপরে হলো আছে আমাদের সোর্স।
তো সোর্সের মধ্যে হলো মূলত ওয়েবসাইটটা কই থেকে হোস্ট হইতেছে, কই থেকে চলতেছে, এই রিলেটেড কিছু জিনিস আছে এখানে। কমান্ড রিলেটেড কিছু কাজ হয়, এটা এখন আমাদের বিষয় না, এটা আমরা যখন আরও বড় হব তখন দেখব। এরপরে হলো নেটওয়ার্ক। নেটওয়ার্কের মধ্যে ওয়েবসাইট লোড হতে কত টাইম লাগতেছে, কীরকম কাজ করতেছে, কি আছে, কিভাবে আসতেছে, এই জিনিসগুলো মানে এখানকার স্ট্যাটাস কেমন। কিছু স্ট্যাটাস কোড আছে 1 2 3 4, এটার শেষে 04 404 ইরোর, এটা আপনারা কমনলি দেখে থাকেন 404 ইরোর যেটাকে বলে। তো এরকম বিভিন্ন স্ট্যাটাস আছে, এই স্ট্যাটাসগুলো আমরা এখানে দেখতে পারবো। পারফরমেন্সের মধ্যে যদি আমরা যাই, তো এখানে এটা এটা এখন না, এটা পরে দেখবো, সমস্যা নেই। মেমোরিতেও কিছু কাজ আছে, মেমোরি রিলেটেড এখানে জিনিসপত্র থাকে। এরপরে আসে আমাদের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা আমাদের যে ওয়েবসাইটের মধ্যে কিছু ফ্যাক্টর কাজ করতেছে ওই জিনিসগুলোকে এখানে দেখতে পারি। বিশেষ করে এখানে একটা জিনিস আছে, সেটা হলো লোকাল স্টোরেজ। লোকাল স্টোরেজের মধ্যে কিছু জিনিস স্টোর করা যায়। লোকাল স্টোরেজ বলতে আপনার পার্সোনাল পিসিটা, এটাকেই আপাতত আপনি স্টোরেজ হিসাবে ইউজ করে এখানে কিছু ডাটা স্টোর করতে পারেন। তো এটার জন্য ইউজ করা যায়। আবার অনেক কাজ আছে এটার, এটাও আমরা সামনে যখন জাভাস্ক্রিপ্টে যাব তখন আরও ক্লিয়ার দেখব। এরপরে এখানে আমাদের একটা স্পেশাল টুল আছে, এর নাম হলো লাইট হাউস। লাইট হাউসটা মূলত ওয়েবসাইটের পারফরমেন্স দেখে, অ্যাক্সেসিবিলিটি দেখে, তারপরে এসইও রিলেটেড যে ইস্যুগুলো আছে এখান থেকে এটা অ্যানালাইজ করে। অর্থাৎ আপনি এখান থেকে আপনার ওয়েবসাইট কিভাবে কাজ করতেছে, এটার পারফরমেন্স কত, এটা কতটুকু এটার মধ্যে এসইওর কাজ করা হয়েছে, A to Z আপনি দেখতে পারবেন। আবার ওয়েবসাইটটা মোবাইলে কেমন চলতেছে, ডেস্কটপের সার্ভিস কেমন, এই জিনিসগুলোকেও আপনি এই লাইট হাউস থেকে দেখতে পারবেন। ওকে, আমি এই যে ট্যাবগুলোকে এক্সপ্লেন করলাম, এগুলো আপনাদের ভালো করে বুঝতে হলে আরও টাইম লাগবে। জাস্ট একটু আইডিয়া রাখেন। কি দেখলাম আমরা? ওয়েলকাম, এলিমেন্ট, কনসোল, সোর্স, নেটওয়ার্ক, পারফরমেন্স, মেমোরি, অ্যাপ্লিকেশন, লাইট হাউস। এরপরে আমরা আবার ওই যে আমাদের ওয়েলকামের মধ্যে যাই। ওয়েলকামের মধ্যে যাওয়ার পরে এখানে একটা আছে ডেভ টুলস ডকুমেন্টেশন, এটাতে আমরা ক্লিক করলাম, কিছু একটা ওপেন হবে। নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে এই যে এইটা অন হয়ে গেল। এবার আপনি যদি এখানে আসেন, তো এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন। তো এর মধ্যে আছে গেট স্টার্টেড। আমরা একদম যেহেতু শুরু, তো গেটিং স্টার্টেড উইথ ডেভ টুলস, এটার মধ্যে যাব ওভারভিউ অফ ডেভ টুলস, এটাতে ক্লিক করলাম, এই কি ওপেন হয়। তো এখানে ওভারভিউ ওপেন হয়ে গেছে। এইখান থেকে আপনি এই যে পড়তে পারবেন ইন্সপেকশন, টুইক অ্যান্ড চেঞ্জ দ্য স্টাইলস অফ এলিমেন্ট ইন ওয়েব পেজ ইউজিং লাইভ টুল উইথ এ ভিজুয়াল ইন্টারফেস লাইক HTML, CSS, JS, PNG। মানে এখান থেকে এই যে এই ফাইলগুলোর রিলেটেড আমরা ডেভ টুল ডেভেলপার রিলেটেড যে কাজ আছে এই জিনিসগুলোকে আমরা দেখতে পারবো। এখানে আপনার ডেভ টুল ওপেন করবেন কিভাবে, ডেভ টুল কাজ করবে কিভাবে, কিভাবে কি করতে হয়, A to Z এদের এখানে বলে দেয়া আছে। এবং সুন্দর একটা ডকুমেন্টেশন একদম ছবি সহ দেয়া আছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুঁজে বের করতে পারবেন। এবং এই ডকুমেন্টেশনটা আপনাদের জন্য একদিন বসে পড়তে হবে। আমি ক্লিয়ার? এই জিনিসটা একদিন আপনাদের বসে, আপনারা বুঝবেন না, একদম বাংলা কথা হলো এই জিনিসটা আপনারা বুঝবেন না। কিন্তু বুঝেন চাই না বুঝেন, আমি প্রথম দিন একটা কথা বলছি, ডেভেলপার হওয়ার শর্ত হলো পড়ার অভ্যাস গ্রো করতে হবে। এই যে ডকুমেন্টেশনটা আছে, এই গেট স্টার্টেড বা ওভারভিউ যেটা আছে এখানে, এই ওভারভিউটা আপনারা একবার পড়বেন। আমি আপনাদেরকে দেখাই দিছি, কিন্তু তারপরেও এই দেখেন এখানে কিন্তু ওগুলাই আছে, ইন্সপেক্ট, ডিভাইস, ওয়েলকাম, এলিমেন্ট, কনসোল, সোর্স, নেটওয়ার্ক, পারফরমেন্স, মেমোরি, অ্যাপ্লিকেশন, আবি যাবি অনেক কিছু আছে। যাই আছে না কেন, আপনার কাজ হলো আপনি চুপচাপ একটা ভালো বাচ্চার মতো বসে এগুলা পড়বেন। বুঝবেন না, যাই আসে না, জাস্ট একবার পড়বেন। দুইটা লাইন হইলেও বুঝবেন, দুইটা স্টাইল, দুইটা সিস্টেম হইলেও বুঝবেন। এরা কি কি করতে বলছে, কোনটা কি, কোনটা কিভাবে কাজ করে, একটু আপনিও ক্লিক করে করে দেখেন না কোনটা কি কাজে আসে। যেমন মেমোরি অ্যাক্টিভিটি বার কোনটা, টুলস ট্যাব গ্রুপ কোনটা, মোর টুলস কোনটা, হেল্প কোনটা, ইন্সপেক্ট টুল কোনটা, ডিভাইস এমুলেশন কোনটা, কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল ডেভ টুলস কোনটা। জাস্ট প্রত্যেকটা জিনিস দেখেন কিভাবে কাজ করে, কিভাবে কি হইতেছে, জিনিসগুলা জাস্ট দেখেন, এটা জাস্ট জেনে রাখেন। এখন যখন এরকম এই যে ডকুমেন্টেশনগুলো আস্তে আস্তে পড়বেন না, এরপরে কাজগুলো আপনার জন্য সহজ হবে, আপনি দ্রুত বুঝতে পারবেন কি করতে হবে। কারণ একটা ওয়েবসাইট আপনাকে বানানোর পরে জাস্ট বানানোই শেষ না, ওয়েবসাইটটারে আপনাকে টেস্ট করতে হবে কাজ করতেছে কি না।
এটা যেমন করে ক্লায়েন্ট চাইছে আমি সেভাবে দিতে পারতেছি কি না, A to Z আপনাকেই দেখতে হবে, ওয়েবসাইটটা রান করাইতে হবে তো অ্যাটলিস্ট। তো এটার জন্য এই ডেভ টুলের পরিচিতিটা জরুরি। ওকে, এখন আপনারা বলেন যে কি এই জিনিসটাকে বুঝতে পারছেন কিনা, কি করতে হবে। বাকি জিনিস বুঝেন নাই এটা আমিও জানি, কিন্তু কি করতে হবে আপনাদের আজকের কাজ এটা আপনারা বুঝতে পারছেন তো? ওকে, আমি তাহলে আপনাদেরকে একটা পিডিএফ দিয়ে দিব, এখন দেবো না, একটু পরে দিব, সমস্যা নেই। ওই পিডিএফটা দেখেও আপনারা চাইলে পড়তে পারেন, আবার চাইলে এই যে কীভাবে আসলাম বলেন তো, আমি এখানে গেলাম, ক্লোজ করে দিয়ে আগেরবার আপনাদেরকে দেখাই দেই। এই যে ওয়েবসাইটের মধ্যে গিয়া রাইট ক্লিক থেকে ইন্সপেক্ট থেকে ওয়েলকাম, ওয়েলকাম থেকে ডেভ টুল ডকুমেন্টেশনে আসলাম, গেট স্টার্টেড, ওভারভিউ অফ ডেভ টুলস, ব্যাস ওপেন করে একদম পড়া শুরু করে দেন। এটাই আপনার কাজ, জাস্ট ওপেন করে এটা পড়বেন। আপনি ডেভেলপার হওয়া শুরু করছেন কেবলই, এখনই এত অস্থির হওয়া যাবে না, জাস্ট গ্রো করেন, আস্তে আস্তে জিনিসটা বুঝেন। ডেভেলপমেন্ট করার আগে ডেভেলপমেন্ট কি এইটাই আপনারা জানতে হবে, যে কি ডেভেলপমেন্টটা কি ভাই, ডেভেলপমেন্ট দিয়ে কি হয়, খায় না মাথায় দেয় না পরে কি করে, এই জিনিসটা আগে আপনি ক্লিয়ার করেন। যখন এই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হবে, ডেভেলপমেন্টের প্রত্যেকটা জিনিস আপনার কাছে মজা লাগবে, কিন্তু এখন একটু কষ্ট হবে এবং এখন মন চাইবে যে কি না আমি আর শিখবো না। কিন্তু যদি এই কাম করেন তো আপনি সবচেয়ে বড় কথা আমি করবেন। এখন আপনার কাজ ওপেন করবেন এই ডকুমেন্টেশন এবং পড়বেন। এবার আমি আপনাদের কম্পিউটারের কিছু আরও ডিফারেন্ট জিনিস দেখাই। এর মধ্যে আমি এটাকে মিনিমাইজ হয়ে গেছে। ওকে, তো এবার আমি আমার এই যে স্টার্ট মেনুতে আসবো। স্টার্ট মেনু কোনটা? এই যে সাইডের আমাদের চারটা ইয়ে দেখা যায়, এখানে স্টার্ট ওভার করলে টুলটি বাজতেছে, ক্লিক করলাম, এরকম আসছে। এখান থেকে আপনারা টাইপ করবেন সিএমডি। সিএমডি টাইপ করলে এখানে আমাদের ওপেন হয় কমান্ড প্রম্পট। এই যে এটাকে বলা হয় কমান্ড প্রম্পট। এখান থেকে আমরা যে কোনো কমান্ড দিতে পারি। লাইক আমি যদি লিখি সিডি দিয়ে আমি যদি লিখি ওয়েব, আমাদের কি কোনো ফাইল আছে, এই দেখেন ওয়েব ফোল্ডারের মধ্যে চলে গেছে। মানে সিডি মানে হলো চেঞ্জ ডিরেক্টরি। আমি জাস্ট এই যে আমার পিসির মধ্যে আসলাম, এই যে সি এর মধ্যে গেলাম, দেখেন এখানে একটা ওয়েব নামের ফোল্ডার আছে না, আমার কমান্ড প্যাড আমার এই ওয়েব ফোল্ডারের মধ্যে নিয়ে গেছে। এখন এর ভিতরে একটা ফোল্ডার আছে HTML, আমি চাইলে কিন্তু ওই ফোল্ডারটার মধ্যে যাইতে পারি। লাইক এই যে সিডি দিলাম, দিয়ে চেঞ্জ ডিরেক্টরি HTML দিয়ে আমি এই যে HTML এর ভিতরে চলে গেছি, যাইনি? ওকে, এখানে কিছু একটা আমি ভুল করছি। লাইক আচ্ছা আমার এখানে একটা মিস্টেক আসছে। এটা হলো আমি এই যে এখানে যদি যাই আমি দেখতে পারি আমার এখানে কত দূরে কত ভিতরে আছে। তো এটা ওয়েবের ভিতরে HTML। তো আমি এটাকে চেঞ্জ ডিরেক্টরি দিলাম, আমি এই যে ওয়েবের ভিতরে HTML দিলাম, আমার HTML এর মধ্যে চলে গেছে। এবার এখান থেকে আমি এটাকে যা মন তাই করতে পারি। লাইক আমি যদি কোড ডট দিয়ে দেই, এটা হলো এই যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন হয়ে যাবে। লাইক এখান থেকে আমরা অন্য অন্য কমান্ডগুলো দিতে পারি, গিটের কমান্ডগুলো দিতে পারি, বাদ বাকি যা কমান্ড আছে আমরা সব দিতে পারি, এখান থেকেই দেওয়া যেতে পারে। আমি এটাকে আবার ক্লোজ করলাম। এখন আমাদের এখানে আরেকটা জিনিস আছে, এই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে যদি আসেন আপনি, তো আসার পরে এখানে জাস্ট এই কোডের মধ্যে ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যে চাপবেন, কন্ট্রোল চেপে ধরে যদি যে চাপেন, তো এখানেও আপনি একটা টার্মিনাল পাবেন। এই টার্মিনালটা আর কমান্ড প্রম্পট দুইটাই সেম না, কিন্তু কাজ কিছুটা সেম, মানে কিছুটা সেম কাজই করে আর কি। কিছু বেসিক ইস্যু আছে, বাট এটা দিয়ে আপনি ওই সেম কাজগুলোই করতে পারবেন। এখান থেকেও আপনি সেম কমান্ডগুলো দিতে পারবেন। এখান থেকে ওই যে আমরা গিট রিলেটেড আপনাদেরকে যে কাজগুলো দিছি না, ওই কমান্ডগুলো এখান থেকে দেয়া যায়। হয় এখান থেকে দেন, না হলে এই কমান্ড প্রম্পট থেকে দেন। কিন্তু এই কমান্ড প্রম্পট থেকে আমরা যখন গিটের কমান্ডগুলো দিব, তখন কি ডিরেক্ট দিতে পারবো না। আপনাকে ওই গিটের কমান্ড দিতে হলে আপনাকে আগে বের করতে হবে আপনি কোন ফোল্ডারের মধ্যে আপনার কোড আছে। আমি যদি এখানে যাই, ব্যাক করলাম, পরে আমি আমাদের এই যে এখানে সি ড্রাইভে গেলাম, এখানে আমি ওয়েব লাগছি, এর মধ্যে আমার HTML আছে, এখানে অনেকগুলা কোড আছে। এখানে আমি এটাকে গিটহাবের মধ্যে বা অন্য কোনো কাজ করব আর কি, গিট দিয়ে দেখাইতেছি। এইটার আমি ডিরেক্টরিটা এখানে নিব,
সিডি দিলাম, ভি করলাম, এই ডিরেক্টরিতে আমি আসলাম। এবার এখানে কাজ হলো আমরা গিট ইনিশিয়ালাইজ করব, গিট ইনিট। দেখেন ইনিশিয়ালাইজ এমটি গিট রিপোজিটরি N8, এটা মানে এটার মধ্যে একটা গিট ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এবং গিট ইনিশিয়ালাইজ হওয়ার পরে মানে এখানে একটা জিনিস দেখা যায়, আচ্ছা এটার ক্ষেত্রে আসেনি কারণ এটাতে কিছু প্রবলেম আছে, আমি এখন ওই জিনিসগুলো সেট আপ করিনি, থাকবে না। আপনারা জাস্ট মূল কাজগুলো দেখেন, এখান থেকে আমি যে কোনো ধরনের কমান্ড দিতে পারি। আবার আমি এখান থেকে চেক করতে পারি যে কি আমার ওই যে গিট, আমি একটা সফটওয়্যার ইনস্টল করছি, এই সফটওয়্যারটা এখনও ইনস্টল আছে কিনা। সিম্পলি লিখবেন গিট, দিয়ে এভাবে ভি দিবেন, দিলে দেখেন গিটের আমার এখানে ইনস্টল থাকলে গিট ভার্সন সহ আসতেছে। এখন আমি এখানে চাইলে আমার ওই যে নোটটারেও চেক করতে পারি, নোট লিখে একটা স্পেস দিয়ে একটা এই যে হাইপেন দিয়ে ভি লিখে ইন্টার চাপবেন, দেখেন নোটও আমার এখানে ইনস্টল আছে, নোটের ভার্সন আসতেছে। আমি এখানে কিছু একটা হয়তো ইনস্টল নেই, এরকম একটা কিছুটা দেখতে পারি, তাই আমি লিখলাম গিট, এটা কিছু না, এমনি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন এইটা নাই, যখন থাকবে না তখন এই যে এরকম একটা ইয়ে আসবে, ইটস নট রিকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, মানে এই জিনিসটা আপনার কম্পিউটারের মধ্যে নাই। একটা সফটওয়্যার আপনার কম্পিউটারে আছে কি না এটাকেও আপনি এখান থেকে চেক করতে পারেন। এই জিনিসগুলোকে এখান থেকে চেক করা যায়, এটা হলো আমাদের কমান্ড প্রম্পট, এখান থেকেই আমরা সব কমান্ড দিয়ে থাকি। কমান্ড প্রম্পটের ব্যাপারটা ক্লিয়ার? ওকে, আমি এবার আমাদের পরের টার্মের মধ্যে যাই। কমান্ড প্রম্পটটা বললাম, এটা আপনারা দেখবেন। এরপরে আমরা আরেকটা জিনিস ইউজ করব, এটা হলো গিট অ্যান্ড গিটহাব। আচ্ছা এখন আপনাদেরকে বলি, আপনারা কোনো কিছু সম্পর্কে আইডিয়া নিতে চাই, চ্যাট জিপিটিটা ইউজ করা জায়েজ আছে, কিন্তু আপাতত জাস্ট শেখার পারপাসে, অন্য কোনো কাজ এটা দিয়ে করাইলে কিন্তু আপনি কি ঠকে যাবেন। লাইক এখানে আমি আসলাম, এখানে এসে আমি কমান্ড দিব গিটহাব, জাস্ট এখানে আমি যখন বলবো, দেখেন এ আমারে সুন্দর করে গিট এবং গিটহাব সম্পর্কে তথ্যগুলো দিবে। কি দিল? গিট ইজ আ ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম ডিজাইন টু ট্র্যাক চেঞ্জেস ইন সোর্স কোড ডিউরিং সফটওয়্যার ডেভেলপমেন্ট। আচ্ছা এটার মূল কথা কি, গিট দিয়ে আসলে করা হয় এটা কি, এটা দিয়ে কিসের গিট বানতেছি আমরা, একটু ব্যাক করি। ওকে, এবার আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, আমি কি বলতেছি কথাগুলো এবার শুনেন। গিট জিনিসটা কি? গিট হলো একটা এক ভার্সন কন্ট্রোল সিস্টেম। ভার্সন কি জিনিস? আপনারা একটা অ্যাপস ইউজ করেন, আপনি ধরেন এখন অ্যাপসটাকে ইউজ করতেছেন ভার্সন 2.0, 2 দিন পরে বা 3 দিন পরে আরেকটা ভার্সন অ্যাপটার লঞ্চ হলো, সেটা হলো ভার্সন 3.0। এখন এই জায়গায় গিট কাজ করে। আপনি ভার্সন 3.0 লঞ্চ করলেন বা ওই ভার্সনের অ্যাপসটা পাইলেন, এখন ওটা ইউজ করে দেখলেন ভাই এটা তো ভালো কাজ করতেছে না, আমার আগের 2টাই ভালো ছিল, তো আপনি তো অ্যাপ আপডেট করে ফেলছেন, এখন 2টাতে ফিরবেন কেমন করে? এই জায়গায় মূলত কাজ করে গিট। গিট কি করে, আপনার এই যে প্রত্যেকটা ভার্সন রে সে নিজের কাছে স্টোর করে রাখে, আপনার 2টাকেও স্টোর করে রাখছে, 3টাকেও স্টোর করে রাখছে। এবং আপনি চাইলে সহজেই যখন 2তে ক্লিক করবেন তখন 3-র মধ্যে যে আপনি চেঞ্জেসগুলো আনছেন এগুলা আবার রিভার্স হয়ে 2তে চলে যাবে। এই যে দেখেন আমি একটা ভার্সন বানাইলাম সেটা কাজ করলো না, এটা কিন্তু এরকম হয় আপনাদের সঙ্গে ডেভেলপমেন্টের সময়ও হবে। দেখি আজকে একটা কোড করলেন রাতে করে ঘুমাইলেন, বললেন কালকে সকালে ওটা বাকি কোড করব, সকালে ওটা দেখলেন এমন কোড করলেন কোড আর কাজই করতেছে না, কারণ রাতেরটা এত ভালো ছিল, ওইটাতে কেমন করে ব্যাক করব। তখন এখানে আপনাকে হেল্প করবে গিট। গিট আপনার ওই আগের ভার্সনটাতে আপনাকে নিয়ে যাবে। গিট কি করতেছে, এক ভার্সনে আমি কাজ করছি আরেক ভার্সনে গেছি, কাজ ভালো লাগেনি, আবার পূর্বের ভার্সনে ফেরত আসবে, এরকম প্রত্যেকটা ভার্সনকে 1 2 3 4 5 6 যতগুলো ভার্সন আপনি আনবেন গিট প্রত্যেকটা ভার্সনকে সেভ করে রাখবে। এরপরে আরেকটা টার্ম আছে, সেটা হলো গিট হাব। এই যে গিট একটা একটা করে টার্ম সেভ, মানে আপনাদের একটা একটা করে ভার্সন সেভ করতেছে না, এই ভার্সনগুলো যে জায়গায় সেভ হয় একটা স্টোরেজের মধ্যে, ওই স্টোরেজটার নাম হলো গিট হাব। গিট হলো ভার্সন কন্ট্রোল করতেছে,
আর এই যে ভার্সনগুলো যেখানে সেভ হইতেছে সেটার নাম হলো গিট। তো এই গিট আর গিট হাবের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার? বলতে পারেন, সমস্যা নেই। ওকে, ঘুম ধরছে নাকি আপনাদের? আচ্ছা, ঘুমায় যাইয়েন না, কথাগুলো মানে একটু ইয়ে লাগবে যে কি ভাই অনেক বকতেছে, এই জিনিসগুলো জানা দরকার। আপনারা কাজ শুরু করবেন তার আগে আপনারা যে জিনিসগুলো দিয়ে কাজ করবেন নিজের অস্ত্রপাতি সম্পর্কে জ্ঞান অবশ্যই থাকতে হবে। এটা কীভাবে ইউজ করতে হয়, এটা কত পাওয়ারফুল, এটা দিয়ে কীভাবে কাজ হয়। তো আজকে আমি আপনাদেরকে ডেভ টুল ডকুমেন্টেশন দেখাইছি, গিট হাবের কিছু জিনিস বললাম, গিট রিলেটেড কিছু কথা বললাম, এবং চ্যাট জিপিটিকে কিছু ক্ষেত্রে জায়েজ করে দেওয়া হলো আজকে যে কি এই জিনিসগুলো আপনি সার্চ করে করে চ্যাট জিপিটি থেকে বের করবেন। আর আজকে একটা বড় কাজ হলো ডেভ টুলের যে ডকুমেন্টেশন আছে এটাকে আপনারা পড়বেন। এটাই হলো আমাদের এই মুহূর্তের কাজ। দেখেন আপনার কাছে বর্তমান টাইমের এই কাজগুলোকে একটা স্লো প্রসেস মনে হবে, বা মনে হবে এটা দিয়ে কী করতেছি, আমি কোথায় শেখার কথা, কোড এটা টাইপ করব, এটা টাইপ করব, সিনেমার মতো একদম টাইপ করতে করতে কিবোর্ড সহ আমার কিবোর্ডের কি খুলে আসবে। বাট রিয়ালিটি ইজ ডিফারেন্ট। আরে এখানে আগে জিনিসগুলোর সঙ্গে পরিচিত হতে হবে। আমি যে টুলগুলো দিয়ে কাজ করব, যে সফটওয়্যারটার উপরে কাজ করব, যেখানে আউটপুট দেখব, আমি ডেভেলপার হওয়ার পরে যে টুলসগুলো ইউজ করে করে একটা ওয়েবসাইটে ইন্সপেক্ট করব, এর প্রবলেমগুলো খুঁজে বের করব, ডিবাগ করব, এই জিনিসগুলোর টার্মগুলোর সঙ্গে আগে পরিচিত হতে হবে। যদি আগে এদের সঙ্গে পরিচিত না হন ডিরেক্ট কাজে নামতে পারবেন না। তো ফার্স্ট কথা, সবার সঙ্গে আগে পরিচয় হন। আজকে আমি আপনাদেরকে কমান্ড প্রম্পট দেখাইলাম, টার্মিনাল দেখাইলাম, এগুলোর মধ্যে একটু কম্পিউটারটা নিয়ে ঢুকেন, ঢুকে দেখেন, আপনি আপনার সফটওয়্যারগুলোর ভার্সনগুলো চেক করেন, ভিডিওটা দেখবেন, দেখে ভার্সনগুলো একটু চেক করবেন, দেখবেন এগুলো কেমন করে কাজ করতেছে, কীভাবে কীভাবে কী হইতেছে। প্রত্যেকটা বিষয় সুন্দর করে করে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন।